ভালো দিয়ে দিয়ে নিচেতে দেন না উপরতে দেন উপরতে দেন। এটা হলো বাংলাদেশের জ্যাম আর ইন্ডিয়া একদিক দিয়ে গাড়ি গেল আরেক। কৌশিক গোসল হয় নাই, বাইরে কি লাইট ধরাও নাই? আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা শুরু করতেছি 5 মিনিট কম 7টা থেকে। তো আমি এখন এই যে রেডি হয়ে বের হইতাছি। তো বের হইতাছি, কোথায় যাব, কি করব না করব, আমার যত সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা ভিডিওটা শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন। আর অবশ্যই শুরুতে একটা লাইক দিবেন, এই বোনটার পাশে থাকবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। বাইরে কি বাতাস, আসলে তো আজকে অনেক সুন্দর বাতাস গো। তো যাই হোক দেখতে থাকেন। আমি বের হয়ে গেলাম। আজকে বলে দিদা বালু ফালাইতো না বললো, তো এখন এই যে রেডি হয়ে বের হয়েছি। এই দেই হোক এনই থাই হোক তবে যাইও না। তো দেখতে থাকেন ভিডিওটা। এই জায়গাটুকুর মধ্যে জ্যাম থাই। দাঁড়াও দাঁড়াও, এগুলো এলাকার মানুষ না, এলাকার মানুষ আই সাই তুই করে না। মানুষের টাকা পয়সার চিন্তা কমই করে, মানুষ একটু বিলাসিতা শান্তি এগুলোই বেশি পছন্দ করে। তাড়াতাড়ি জানগো এসে পড়ছি, সামনে নাম। তো যাই হোক চলে আসছি, একটু সামনে নামাই দেন, একটু সামনে দেবেন না, যান যান। একটু থামছে গাড়ি গাইনা গেছে। দেখুন কি পরিমাণ জ্যাম, রাস্তাটা হাঁটাই যায় না গাড়ির লেগে। ওই বৃষ্টির মা আয় নাকি মাছ দিই, মাছের বাজার মাছ দিই ছোটো ছোটো। চিংড়ি মাছ খেতে বড় নাই, এডি আছে, ওই এডি আছে বলার নাই। চিংড়ি মাছ কার আপনার? চিংড়ি মাছ তো নরম দেওয়া যাইতেছে না। না না মাথাই কেমন জানি। পানি গুলা নরম নরম লাগে। চিংড়ি কত করে এগুলো? হ্যাঁ বেচবেন কত? একদম আর নামতেন না? আমি দুই পাশে আছেন।
চিংড়ি কত করে এটা? ছোট না না আচ্ছা বড় নাই, বড় আছে তো এই তেমন না বড় তো নাই। আর চিংড়ি মাছ তো নাইও দেওয়া যায়। ট্যাংরা মাছগুলো ভালোই, হ্যাঁ বৃষ্টির মা ট্যাংরা মাছগুলো কেমন লাগে? এই ট্যাংরা মাছ কত করে? এই ট্যাংরা মাছ কত করে? 750। পুরো কেমন করতেছে সবসময় নরসুন্দির লোকেরা শুটকি দেয় বুঝছেন। এবার চাইছিল অনলাইনে ই করে কিশোরগঞ্জ শুটকি দেয়, বড় বড় দিয়ে দিন কি দিতেছেন, ভালোটা দেখে দিন। যে আমি নেওয়ার পরে যাবার আরেকদিন আসি আপনার কাছে বুঝছেন, ওইভাবে দেখে দিন। এখানে 400 টাকা মিলাই দিচ্ছেন লইকা, একটু বড় টড়ো দেখে দেন, ছোট ছোট দেন না, ছোট ছোট খাই না। হ্যাঁ একটু বড় চেয়ে দেন, বৃষ্টি মনে হয় ওইব। ট্রেন যাইতেছে, ট্রেন বাজার করতে অস্ত্রে এটার ভিতরে দিয়ে একসাথে দিয়ে আরেকটা পলিব্যাগ দিয়ে করে দেন। এগুলো অরিজিনাল লোনা নাকি ওই যে চন্দন লোনা? লোনা না এখন বলাইলাম না 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 পরে নিব বৃষ্টি বাদে লোক। যাওয়ার পথে রাস্তায় একটা বৃষ্টি হইতো, দরকার ভিজা যাইতাম, ইচ্ছা মতন হইতো, কলেজের সব ঠান্ডা হয়ে যেত। হ্যাঁ এই ঋতু করতেছে হয় না, এই ঋতু করতেছে যাওয়ার পথে একটা ইচ্ছা মতন বৃষ্টি হইতো, একদম ভিজা যাইতাম, সমস্যা নাই, তাও তো কলেজেরা ঠান্ডা হইতো। এই ঠান্ডায় ঠান্ডা না গো, এসি ঠান্ডার কতক্ষণ গো, যখন ভিতরে বাইরে বার হইলে তো যে আরো বেশি জ্বালাম গো, এটা জানেন। আমরা এসির ভিতর তো বাইরে হইলে আরো বেশি অশান্তি লাগে। আমরা তো সবসময় গরম থাকেন, আমরা বুঝেন না, আমরা কতক্ষণ ঠান্ডা থাকি কতক্ষণ গরম থাকি, তো আঙ্গ ওইটা বেশি আরো খারাপ লাগে, অনেক অশান্তি লাগে। এখন তো আমি বাইরে বাড়িতে পাই না, জানেন আপনি বিশ্বাস করবেন, আমি বাইরে বাইরে দেন না বেশি করে আমি খাই না, সাথে সাথে ঢুকে যায় ঘরের ভিতর। এই বাতাস বাতাস কলিজার সব ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ তো যাই হোক বন্ধুরা, এই যে বাজার করে চলে যাচ্ছি বাসায়। তো কী কী বাজার করছি সব কিছু আপনাদের সঙ্গে বাসায় গিয়ে শেয়ার করবো। রিক্সায় আসছি, রিক্সার মধ্যে হেললা ধুইলা যাইতাছি, কেমন জায়গায় রিক্সা। ঠিক না, এটা নিয়ে বন্ধ বন্ধ করুন লাগে। আর আমার পুলিশ লোকে পুলিশ দিও না, পুলিশ দিও না, খালি এক্সপ্রেস করতে ভাত খাবি, ভাত খাবি না রাতে? ভাত খাবি দোকানে বেশি মাঝে ভাত আছে নুন জানো না মেয়েলে। হ্যাঁ নুন দিতে আচ্ছা আমি দুই আনো ছয়টা নিচে পুরোটা দেখছেন বালু ঘরের ভিতরে বালু দেখা আছে, আমি নিজে আবার নামাই না। এখন বাজে রাত 11:30। তো বন্ধুরা দেখতেই পাইছেন সন্ধ্যা 7টার দিকে আমি বাসা থেকে বের হয়েছি একটু টুকটাক বাজার করার জন্য। তো বাজার করেছি, সব কিছু শেয়ার করি নাই, তো কিছু শেয়ার করেছি কিছু শেয়ার করি নাই, তারপর আনার পরেও সব কিছু শেয়ার করি নাই। কারণ হলো কি, সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও বড় হয়ে যায়। কাশপিয়া কমাও, সাউন্ড কমাও। তো যাই হোক, তো আনার পর দেখতে পাইছেন এই বিশেষ করে দুধগুলো আমি ডিপ ফ্রিজে বললাম। তো এমনিতে নিজের যখন এই ফার্ম ছিল, বাচ্চাদের কোনো বায়না ছিল না, খাবারের প্রতি কোনো এত রুচি ছিল না, বিশেষ করে আমারও। তখন একদিন দুধ জাল দিলে 8 দিন জাল পারতাম, দুধ জাল পারতে পারতে মনে করেন দুধ লাল হয়ে যেত, কিন্তু দুধ কেউই খাইতো না। এখন আমারও মন চায়, বাচ্চাদেরও মন চায়, যার কারণে একদম 10 কেজি দুধ নিয়ে এসে পড়ছি, সাথে
গুঁড়া দুধের প্যাকেট আনছি, তারপর হলো গিয়ে এই শুকনা আরও অনেক কিছু ওই শ্যাম্পু ট্যাম্পু কিনে আনছি, সব কিছু মিলেই আনছি, কিন্তু সব কিছু শেয়ার করিনি। তারপর আনার পর দেখতে পাইছেন ফ্রিজে এই দুধ ভরলাম, দুধ ভরার পর এরপরে মাছ কাটলাম, আমি চিংড়ি মাছ কাটলাম, আর বৃষ্টির মা হলো গিয়ে ট্যাংরা মাছ কাটছে। তো এই মাছগুলা হলো গিয়ে কাশ্মীর বাবার পছন্দ হলো ট্যাংরা মাছ, সে আবার উস্তার ঝোল পছন্দ করে, ট্যাংরা মাছ আর শিং মাছ দিয়ে কিন্তু মজা হয় বেশি, আর পুঁটি মাছ দিয়ে। আর ছেলে মেয়েদের পছন্দ হইলো গিয়ে চিংড়ি মাছটা, ওদের অনেকই পছন্দ। বড় ছেলে তো চিংড়ি মাছ হলে আর কিছু লাগে না, ও আবার ইলিশ মাছটা বেশি পছন্দ করে না। তো চিংড়ি মাছটা ওরা ভাজা পছন্দ করে, তারপর মিষ্টি কুমড়া রান্না করলে পছন্দ করে খাইতে, এমনি ভুনা করে দিলেও পছন্দ করে, সবচেয়ে বেশি পছন্দ করে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে আর হলো এই ভাজাটা। তো অলরেডি সব কাটাকাটি করছি, কইরা বাচ্চাদের মাছ ভেজে দিছি, বাচ্চারা মাছ দিয়ে ভাত খাইছে, ভাত রান্না করছি, আমি হলো চিংড়ি মাছ কাটছি, বৃষ্টির মা হলো ট্যাংরা মাছ কাটছে, খাইটা দোয়ার দেই করে সব কমপ্লিট করে আমিও ভাত খাইছি, বৃষ্টির মা ভাত খাই চলে গেছে, সবাই আমরা খাওয়া দাওয়া শেষ, শুধু খালি ছোটো ছেলে খায়নি। তো ছোটো ছেলে এসে দেখছি ও নিজে নিজে ডিম সিদ্ধ করছে, তারপরে নুডলস সিদ্ধ কইরা আর কি কোরিয়ানরা ওই যে যারা চায়নারা যেভাবে খায় না সোপের মতন, ওইভাবে সিদ্ধ ডিম দেওয়া নুডলস খাইছে। তো খাই কিনা এখনও জানি না, ও চলে গেছে উপরে। তো যাই হোক, বাজার করে আনলাম, গুছাইলাম, সব কিছুই করলাম, সব কিছু 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 দেখাইছে, কিছু শেয়ার করিনি আপনাদের সঙ্গে। তো আজকে সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না। আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো অলরেডি 11:30 কিন্তু বাজে, একদম কারেক্ট 11:30 বাজে। তো যাই শুয়ে থাকবো, ভাল লাগতেছে না। তো সব কিছু মিলিয়ে তো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওই অবশ্যই লাইক দিবেন, আর ভালো লাগলে আবারও বলি শেয়ার করতে ভুল করবেন না। তো আজকের মতন এখানে রেখে দেবো, নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার নেক্সট টাইমে চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজের প্রতি নিজে যত্ন নেবেন, পরিবারের সঙ্গে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হলো গিয়ে বেশি বেশি করে পানি খাবেন। এই গরমের ভিতরেও ঠান্ডা 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 জাতীয় কিছু তরল জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর হলো আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।